নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। পয়লা বৈশাখের দিন আমার ছিল মর্নিং ডিউটি। প্রত্যেক দিনের মতো আজও অনেক সকালে উঠে গেছি। আগে নিজে স্নানের কাজটা সেরে নিয়ে তারপর গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরালাম। পয়লা বৈশাখে তো ওরও একটা নতুন জামা পরা দরকার আছে, তাই না? আমার অফিসে আবার দিদিরা বারবার করে আমাকে বলে দিয়েছে আজকের দিনটাতে যেন গোপালকে নিয়ে যাই। বছরের প্রথম দিনটা যদি গোপালকে দিয়ে শুরু করা যায় তাহলে প্রত্যেকটা দিনই যেন এমনভাবে সুন্দর হয়। অনেক সকালে বেরিয়েছি, প্রায় 7টার দিকে। এখন ট্রেন ধরবো, যার ফলে রাস্তায় মানুষজনের আনাগোনা খুবই কম। হেঁটে হেঁটে এগোচ্ছি স্টেশনের দিকে। যদি হাতের কাছে কোনো ফুলের দোকান পাই তাহলে কিছু ফুল নিয়ে নেব। দাদা ওইগুলো কত করে? 32 টাকা। ও 7 টাকা। এটা একটা দিন না, খুচরো আরো করবেন না? হ্যাঁ দিচ্ছি, দাও না। ওই দাও। এটা একটু বড় বড় আছে, এটা কটা দিলি দেখ, জমা কটা দিলি? 2 আর 3 5 দিচ্ছি। এই মানে একটু বড় নেই? কোন মালা? এখন 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। চলে এসেছি কাজের জায়গাতে। আগে এসে গোপালকে ভালো করে একটা জায়গা করে দিয়ে ওর জন্য কিছু খাবার দিলাম। দিদিরা পায়েস এনেছিল, সেখান থেকে অল্প কিছুটা নিয়ে ওকে খেতে দিলাম। এবার কিছুক্ষণ পরে এসে প্রসাদটা সবাইকে একটু একটু করে দেবো। গতকালকে আমার চ্যানেলে একটা মিনি ব্লগ দেওয়া ছিল, যেখানে দেখাচ্ছিলাম যে আমার এই অফিসের কাজের জায়গাতে যেখানে আমরা বসি সেই জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল। মনের মধ্যে যাতে পয়লা বৈশাখ ব্যাপারটা লাগে তার জন্য কয়েকটা হ্যান্ডমেড ডেকোরেশন তৈরি করেছিলাম। পরে দেখলাম জায়গাটা সাজিয়ে দেওয়ার পরে দেখতে ভারী সুন্দর লাগছে। এমন কিছু বড় ব্যাপার নয়, ওই এত ব্যস্ততার মাঝখানে নিজেদেরকে একটুখানি সময় দেওয়া আর নিজেদেরকে ভালো রাখা। শত ব্যস্ততার মাঝখানে সবার ভালো চাইতে গিয়ে নিজের ভালোটা কিভাবে হবে সেটাই ভুলে যাই। এইসব ছোট্টখাট্ট কাজের মাঝখানে নিজেকে খুশি রাখার পাশাপাশি যদি আরো পাশের কয়েকটা মানুষকে খুশি দেখতে পারি সেক্ষেত্রে ভালো লাগাটা যেন দ্বিগুণ হয়। আগে থেকেই প্ল্যান করেছিলাম সেদিনকে সবাই মিলে কিছু না কিছু স্পেশাল পদ বানিয়ে আনবেন। সবার ছোট ছোট জিনিসগুলো মিলে এই এত বড় একটা আয়োজন হয়েছে। ভারী মজা হচ্ছিল ওই দিনকে। মনটা তো বেশ খুশি খুশিই ছিল। তারপর ডিউটি সেরে সোজা চলে গেলাম জামা কাপড়ের দোকান। এখান থেকে আমরা প্রায় অফিসের ইউনিফর্মগুলো কিনে থাকি, যার জন্য এই দোকান দাদার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এই দাদা ফোন করে বললেন যে যাওয়ার সময় একবার যেন ওনার দোকান হয়ে ঘুরে যাই। তারপর কাজ সেরে সবাই মিলে দল বেঁধে চলে গেছিলাম ওনার দোকানে। উনি ওনার সাধ্য মতো আমাদের জন্য একটা করে প্যাকেটের ব্যবস্থা করেছিলেন। আজকে সারাটা দিন তো বেশ ভালো মজায় কাটলো। ছোটবেলায় মা বলতো পয়লা বৈশাখের দিনটা যেমন ভাবে কাটাবি বছরের প্রত্যেকটা দিন কিন্তু তেমনই হবে। এই কথাটা আমাকে আমার এক দিদি আবার একবার মনে করিয়ে দিল। এখানে কাজবাজ মিটিয়ে দিয়ে সোজা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। এখন আবার বাড়ি ফিরতে হবে। আজকের ব্লগটা বেশি বড় হয়নি, লাস্টে রেখেছি বেশ কয়েকটা ছবি। আজকের ব্লগটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন কোনো ব্লগ নিয়ে আসার। ততক্ষণে সবাই এই ভিডিওটা দেখতে থাকুন। এখন তাহলে আসছি, বাই।